বাঁচতে হলো দুজন একসাথে বাঁচবো, মরতে হলো দুজন একসাথে মরবো। নাইলে কিন্তু তোমার আড্ডি গুটি ভাঙ্গা একদম গোলা বানাই দিমু। যে ভাই নাকি একজন হিন্দু হয়ে মুসলিম মেয়ের সাথে সম্পর্ক রাখবে, ওই ভাইয়ের আমাদের কোনো প্রয়োজন নেই। তুমি মুসলমান, আমি হিন্দু, তোমার আমার সম্পর্ক তো আমরা দুজনের পরিবার থেকে কেউ মাইনা নিব না। তাহলে ইমন তুমি কি বলতে চাও, দুজন দুজনকে ভুলে যাবো? আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আমি তো কখনোই তোমাকে বলতে পারবো না। তুমি কি আমাকে ভুলে যাইবা? আমি তোমাকে সত্যিই ভালোবাসি, নিজের জীবন দিয়ে দিব, কিন্তু তোমাকে বলতে পারবো না। হাতে হাত রেখে বলো, আমার কখনো ছাইড়া যাইবা না। প্রয়োজনে দুজন পলায়ে যাবো, কিন্তু তোমাকে বলতে পারবো না। একটা হিন্দু একটা মুসলমান, ওরা দুজনে যায় কি করে? চাই ইমনের বড় ভাইয়ের কাছে বিচার দিতে চাই। মানিক ভাই খারান। আরে কি কইবি জলদি করে ক, আমগো কাজ আছে। ভাই আপনার ছোট ভাইরা দেখলাম কি এক মুসলমান মায়ের লগে পীড়িত করতেছে। আরে কি কস তুই? ওই হিন্দু একটা মুসলমান মায়ের সাথে প্রেম করে? আমার মানিজ্য তো সব খেয়াল আইছে। ওই কই আছে? ভাই আমার মনে হয় ওই যে স্কুলে পড়ে, ওই স্কুলে একটা মেয়ের সাথে ওই চলাফেরা করে, ওই মেয়ের সাথে মনে হয় রিলেশন করে। ফকিন্নির বাচ্চা এত বড় সাহস! আসুন দেখি ভাই, দেখি। আরে কি হৃদয়, তুই এগুলো কি কইতেছস? এই ঘটনাগুলো আমার আগে কইবি না? আর ওই কই আছে রে? চল তো আমরা লয়ে যা। হ্যাঁ ভাই, ওই তো সামনে দেখাইলাম। ভাই খান ওই যে ভাই। রিমন, বর্দা তুমি? আর তুই এখানে কি করস? আর এই ফকিন্নির বাচ্চা কে? তুই অনলাইনে বসে আছিস কেন? বর্দা মানে মানে করতে অস্কিল লেগে, আর তোরে যেন অল্লগে আর জীবনে না দেখি, কথাটা শুনে মাথায় রাখবি। এই ফকিন্নির বাচ্চা, তুই দাঁড়াইছিস কেন? আচ্ছা, তোর কত বড় সাহস, তুই আমার ভাইয়ের সাথে রিলেশন করস? হ্যাঁ, এইখানে বসে দেখে, তাও একটা মুসলমান হয়ে। ইমন, তোকে আমি বলতেছি, আর কোনোদিন যেন ওই মায়ের সাথে তুই কথা বলবি না। এই কথাটা সব সময় তোর মাথায় রাখবি। চল। ভাইয়া খারান। হ্যাঁ, কি কবি ক। ভাইয়া এইভাবে কোনো কাজ হবে না। মাইয়ার দুটা বড় ভাই আছে, বড় ভাই দুটারে ধরলে সব মনে হয় সোজা যাইব, মাইয়াও ঠিক হয়ে যাবে। হ্যাঁ হৃদয়, তুই ঠিকই কইছস। আর শোন, তোরা একটা কথা কই, ওরা দুইজনে যে সময় একসাথে দেখবি তখনই আমরা জানাইবি। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে, তাহলে যা। আচ্ছা অগো দুই বাইরে কই পামুরে, তুই চিনস? হ ভাই, চিনি তো আগে দুই ভাই রে। তাহলে চল যাই। আসেন। এই তো ভাইয়ারা। ভাইয়া এই দুইটা ওই মাইয়ার ভাই। মানে কি ভাই, কিছু বুঝতেছি না। এই দুইটা ওই মায়ের ভাই? আমার বোন কি করছে? কি হইছে তুই বুঝস না? তুই একটা মুসলমান হয়ে তাই হিন্দু পোলার সাথে তোর বোনের লীলাই দিছস? আপনারা এসব কি বলতেছেন? একটা হিন্দু ছেলের পিছনে আমার বোনের লেলিয়ে দিছি মানে? শোন, এত কিছু তোকে দুইজনের বোঝা লাগবো না। আজকের পর থেকে যদি তোদের বোনকে আমার ভাইয়ের সাথে দেখি, তোদের দুইজনের কিন্তু হাড্ডি গুড্ডি গুড়া করে আলাম। ফকিন্নির বাচ্চারা খাস্ত ভিক্ষা কইরা আর একটু বড় লোক দেখছস, আর তোর বোনের লাগাইছস আমার ভাইয়ের পিছে, ঠিক না? কথাটা সব মাথায় রাখবি, ওই যা কইছে। নাইলে কিন্তু আড্ডি গুড্ডি ভাঙ্গা একদম গোলা বানাই দিমু। এই চল। আসেন ভাই। শুনছস? শুধুমাত্র একটা বোনের জন্য আছে কতগুলা কথা শুনতে হইছে। চল ওরা কি বাড়িতে গিয়া বুঝাই। কি বোন, মনটা খারাপ? জ্যোতি বোন, এসব কি শুনতাছি? তুই নাকি একটা হিন্দু ছেলের সাথে প্রেম করস, এটা কি সত্যি? বোন, তুই কি চাস তোর লাগে আমগো মান ইজ্জত যাক? না ভাইয়া। বোন, যা হইছে হইছে, ওইসব বাদ দে। তুই আর কখনো ওই ছেলের সাথে দেখা বা কথা বলিস না। স্কুলে যাবি, তোর রাস্তায় তুই যাবি, তোর রাস্তায় তুই আসবি। ওর সাথে দেখা হইলো, তুই কথা বলিস না। হ্যাঁ বোন? আচ্ছা ভাইয়া। জ্যোতি, কি হয়েছে জ্যোতি? তোমার মন খারাপ কেন? কথা বলতেছো না যে? ইমন দেখো, তোমার আর আমার সম্পর্ক আমার ভাইয়া জেনে ফেলছে। আমার ভাইয়ারও তো জেনে ফেলছে, তো কি হয়েছে? আমি কি তোমার ভুলে যাব? ইমন সবাই তো জেনে গেছে, এখন কি করব? আমি বলছি না এই জীবনটা দিয়া দিমু, কিন্তু তোমার ছাড়মু না। মানিক ভাই, আপনার ছোট ভাইরা আবার ওই মায়ের লগে দেখলাম। কি তুই সত্যি কইতাছস? ও ভাই, আমি সত্যি কইতাছি। তাহলে চল। হৃদয়, কই আছো? চালু আয়। হ্যাঁ ভাই বলেন। চল, ওই মাইয়ার দুই বাইরে আজকে আড্ডি গুড্ডি ভেঙালাম একদম। চল। এই ফকিন্নির বাচ্চা, ওই দিনকে কইছি যে আমার ভাইয়ের সাথে যেন তোর বোনটা জীবনে না দেখি, তা আজকে কেন আবার দেখা করতে গেল? ভাই, আমার বোনের হয়ে আমি আপনার কাছে মাপ পেতেছি। ও একটা অবুঝ শিশু, বুঝতে পারে না, এই জন্য হয়তো বা গেছে।
আর কখনো যাবো না। এবারের মতো ওর হয়ে আপনার কাছে আমি মাপ চাইতেছি, আমাদেরকে মাফ করে দেন। হ্যাঁ, কিসের মাপ? তোদেরকে কোনো মাপ করা যাবে না। মানিক মিয়া, আপনি ধনী হইয়া এই গরিব বেচার গরিবতে হাত তোলাটা আপনার ঠিক হয় নাই। মাতবর সাহেব, এই ফকিন্নির বাচ্চা দুইটায় আমার ভাইয়ের পিছে আর বন্ডে লাগাই দিছে। এই কাজ যখন করছে তো ওদেরকে আমি কি করবো বলেন আপনি? আপনি বিশ্বাস করেন মাতবর সাহেব, আমরা এই বিষয়ে কিচ্ছু জানি না। আমার বোনটা ছোট মানুষ, অবুঝ, না বুঝা ভুলটা করে ফেলাইছে। ওনারা ধনী হয়ে আমগো গরিবের উপরে এইভাবে অত্যাচার করবো, এটা কি ঠিক? আপনি এটা একটা সূক্ষ্ম বিচার করে দেন মাতবর সাহেব। দেখেন, আপনি যে কাজটা করছেন পুরোটাই অন্যায় করছেন। তারা যে মুসলমান, আমরা যে হিন্দু। মাতবর সাহেব, শুনেন, আপনার মুখ থেকে কিছু শুনবার চাই না। যা শুনবো ছেলে আর মেয়েদের মুখ থেকে শুনবো। ওকে? ইমন, তুমি এক হিন্দু হইয়া এক মুসলমান মেয়ের সাথে কেমনে রিলেশনে যাও? মাতবর সাহেব, প্রেম ভালোবাসা হচ্ছে আল্লাহর দান, এটা কোনো হিন্দু আর মুসলমান ভেদাভেদ নাই। তাহলে তুমি কি বলতে চাও? আমি জ্যোতিকে ভালোবাসি, বাঁচতে হলে দুজন একসাথে বাঁচবো, মরতে হলে দুজন একসাথে মরবো। জ্যোতি, তুমি কি বলো? আমি ওই মনকে ভালোবাসি, বাঁচতে হলে দুজন একসাথে বাঁচবো, মরতে হলে দুজন একসাথে মরবো। মানিক মিয়া, শুনছেন তো ওগো দুজনের কথা? বাবু, তুমি শুনছো তোমার বোন কি বলছে? মাতবর সাহেব, আমার এই ভাইকে আজকে থেকে আর কোনো প্রয়োজন নাই। যেই ভাই হিন্দু একটা মুসলিম মেয়ের সাথে সম্পর্ক করতে পারে, আজকের পর থেকে এই ভাই আমার দরকার নাই। এমনকি আমি চিনি না। বর্দা যা বলছে এটাই ঠিক। আজকে থেকে ইমনকে আমরা চিনি না। যে ভাই নাকি একজন হিন্দু হয়ে মুসলিম মেয়ের সাথে সম্পর্ক রাখবে, ওই ভাইয়ের আমাদের কোনো প্রয়োজন নেই। মানিক মিয়া, আপনি কি বলতে চান? তাহলে আপনার ছোট ভাইলে কি পরিচয় দিবেন না? মাতবর সাহেব, আজকে থেকে আমার এই ভাই আর কোনো প্রয়োজন নাই। আমি মনে করবো কি আমার ভাই একজন মারা গেছে। চল ভাই। ইমন, তাহলে তুমি এখন কি করবা? তোমার ভাই তো চলে গেছে। তাহলে সমস্যা নাই, আমার ভালোবাসার মানুষকে নিয়ে আমি দূর কোথাও চলে যাব। আসসালামু আলাইকুম।